প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের আলোচনার বিষয় হচ্ছে সাধারণ জ্ঞান। আগস্ট মাসে ঘটে যাওয়া সাম্প্রতিক বিষয়ের উপরে আমি 50টি গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা করব। যারা অ্যাডমিশন টেস্ট সহ বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। প্রথমে দেখেন বাংলাদেশ বিষয়াবলী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার আন্দোলনে পদত্যাগ করতে বাধ্য হন 5 আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকারের বর্তমান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ভারতের নয়াদিল্লিতে অনুষ্ঠিত থার্ড ভয়েস অফ গ্লোবাল সাউথ সামিট 2024-এ ভার্চুয়ালি ভাষণ দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় বাতিল করা হয় 3 আগস্ট 2024। বর্তমানে বাংলাদেশের 50তম নদীবন্দর ভোলাগঞ্জ নদীবন্দর এবং এটি সিলেটে অবস্থিত। বাংলাদেশ ব্যাংকের বর্তমান গভর্নরের নাম আহসান এইচ মনসুর। 7 নম্বর হচ্ছে বাংলাদেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রিফাত আহমেদ। 2023-24 অর্থবছরে বাংলাদেশ সবচেয়ে বেশি রেমিটেন্স আয় করেছে সংযুক্ত আরব আমিরাত হতে। কোটা সংস্কার আন্দোলনে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ শহীদ হন 16 জুলাই 2024। অন্তর্বর্তীকালীন সরকারের নারী উপদেষ্টা 4 জন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন গঠিত হয় 1 জুলাই 2024। বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ মইনুল ইসলাম, অর্থাৎ বর্তমান যে মহাপরিদর্শক তার নাম হচ্ছে মোহাম্মদ মইনুল ইসলাম। বাংলাদেশের 17তম অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, অর্থাৎ অ্যাটর্নি জেনারেল হচ্ছে সরকারের প্রধান আইনজীবী। ওকে। 14 নম্বর হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, অর্থাৎ BSEC এর বর্তমান চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি, অর্থাৎ BGMEA এর বর্তমান সভাপতি খন্দকার রফিকুল ইসলাম। এখন দেখেন আন্তর্জাতিক বিষয়াবলী। থাইল্যান্ডের সর্বকনিষ্ঠ ও দ্বিতীয় প্রধানমন্ত্রী পেতংতান সিনাওয়াত্রা। বিশ্বের প্রথম AI হাসপাতাল চালু হয় চীনে। ইউরোপের রুটির ঝুড়ি বলা হয় ইউক্রেনকে, অর্থাৎ রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে বর্তমানে যে চলমান যুদ্ধ এবং এই যুদ্ধের কারণেই কিন্তু এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কারণ আমি গুরুত্ব প্রশ্নগুলোই কিন্তু এখানে দিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় নারী প্রার্থী কমলা হ্যারিস। ভানুআতু স্থায়ী সালিসি আদালতের বর্তমানে সদস্য দেশ 123তম, অর্থাৎ ভানুআতু হচ্ছে 123তম সদস্য। ICSID এর বর্তমান সদস্য দেশ 166টি। 22 নম্বর হচ্ছে রিওটস রিস্ট এর 2024 সালে কন্টেইনার হ্যান্ডলিং এর বৈশ্বিক তালিকায় ব্যস্ততম বন্দর সাংহাই বন্দর চীন। বৈশ্বিক রপ্তানিতে শীর্ষ দেশ চীন, অর্থাৎ সামগ্রিক দিক থেকে বিবেচনা করে, অর্থাৎ যত পণ্য আছে সব পণ্যের দিক থেকে বিবেচনা করে রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন এবং বৈশ্বিক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। সেম অবস্থা, সামগ্রিক দিক থেকে বিবেচনা করে আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 25 নম্বর হচ্ছে তৈরি পোশাক রপ্তানিতে শীর্ষ দেশ চীন। 26 নম্বর হচ্ছে তৈরি পোশাক রপ্তানিতে একক দেশ হিসাবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়, অর্থাৎ চীন হচ্ছে প্রথম এবং বাংলাদেশ হচ্ছে দ্বিতীয়। তৈরি পোশাক আমদানিতে একক দেশ হিসাবে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র, অর্থাৎ আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। 28 নম্বর হচ্ছে একক দেশ হিসেবে বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন, অর্থাৎ পোশাক তৈরির জন্য যে বস্ত্রের প্রয়োজন সেই বস্ত্র রপ্তানিতে শীর্ষ দেশ হচ্ছে চীন। একক দেশ হিসেবে বস্ত্র আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশের অবস্থান চতুর্থ। ত্রিপুরার ডুম্বুর বাঁধ কোন নদীর তীরে? গোমতী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা,
বর্তমানে ডুম্বুর বাঁধ ছেড়ে দেওয়ার ফলে বাংলাদেশে যে বন্যা সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে গোমতী নদীর তীরে অবস্থিত এবং এই প্রশ্নটি অনেক গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক গম প্রতিরোধ দিবস পালিত হয় ৩০ আগস্ট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হীরার সন্ধান পাওয়া যায় আফ্রিকার বতসোয়ানায়। দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে বড় ব্যাংক সিঙ্গাপুরের ডিবিএস গ্রুপের প্রথম নারী নির্বাহীর নাম তান সু শান। এমপক্স হচ্ছে একটি ভাইরাসজনিত রোগ। ৩৫ নম্বর হচ্ছে ব্রিক্সের প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ৫টি, অর্থাৎ ব্রিক্স যখন প্রতিষ্ঠা লাভ করে তখন এর সদস্য সংখ্যা ছিল 5টি। ব্রিক্সের বর্তমান সদস্য দেশ হচ্ছে 9টি। ৩৭ নম্বর হচ্ছে ব্রিক্স কর্তৃক প্রতিষ্ঠিত নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের বর্তমান সদস্য 8টি। ব্রিক্সের সদর দপ্তর সাংহাই, চীন, অর্থাৎ চীনের সাংহাইয়ে অবস্থিত। 2024 সালে বছর হবে 366 দিনে। 40 নম্বর হচ্ছে পণ্য পরিবহনে নতুন প্রযুক্তির চালকবিহীন আকাশযান তৈরি করেছে চীন, অর্থাৎ এটি চালানোর ক্ষেত্রে কোনো চালকের প্রয়োজন হবে না। ওকে। ক্রীড়াঙ্গন অর্থাৎ খেলাধুলা সংক্রান্ত বাংলাদেশ 2024 সালের আগস্ট পর্যন্ত টেস্টে জয়লাভ করে 20টি, অর্থাৎ 20টি টেস্টে জয়লাভ করেছে। বাংলাদেশ 25 আগস্ট 2024 টেস্টে জয়লাভ করে পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বর্তমান 17তম সভাপতি ফারুক আহমেদ। 14 থেকে 30 জুলাই 2028 সালে 34তম গ্রীষ্মকালীন অলিম্পিক অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র, অর্থাৎ লস অ্যাঞ্জেলেস যুক্তরাষ্ট্রে অবস্থিত। 2024 সালে 33তম গ্রীষ্মকালীন অলিম্পিকে সর্বাধিক পদক লাভ করে যুক্তরাষ্ট্র। 2024 সালে প্যারিস অলিম্পিকে স্বর্ণজয়ী শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। 2026 সালে শীতকালীন অলিম্পিক গেমস অনুষ্ঠিত হবে ইতালিতে। অলিম্পিকে সবচেয়ে বেশি স্বর্ণ জয়ী মাইকেল ফেলপস, অর্থাৎ এর বাড়ি হচ্ছে যুক্তরাষ্ট্রে। এশিয়া কাপ 2025 অনুষ্ঠিত হবে ভারতে। বিশ্বকাপ ফুটবল 2024 অনুষ্ঠিত হবে সৌদি আরবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে পর্যন্তই ছিল। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। এরপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের কনফিউশন দূর করতে। আজকে পর্যন্তই। বেস্ট অফ লাক, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।